চলে যাবো বাড়ির পথে রওনা দেবো। তো সব রকমের আছে জল, তো চলো টেস্টিং করব। এখন তো সবাই টোটোতে করে চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরের ওখানে। তো চলো, আর দীঘার স্টেশনের পাশেই কিন্তু অবস্থিত। এসে গেছি জগন্নাথ দেবের মন্দিরের এখানে, আর চলো এবার যাব ভেতরে। তো তার আগে আমাদেরকে তিলকারে পরিয়ে দিয়েছে, তো এরপর ভেতরে যাব। টোটো থেকে নেমেই আমরা এখানে জুতোর কাউন্টারে রেখে দিলাম জুতো, আর এখানে কোনো টাকা পয়সা লাগছে না। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দীঘার রেল স্টেশনের একদম পাশেই অবস্থিত এই জগন্নাথ মন্দির। 20 একর জমিতে দীঘার জগন্নাথ মন্দির গড়ে ওঠে। তারপর 2022 সালে মে মাসে এই মন্দিরের নির্মাণ কাজ চালু হয়। 2022 সালে মে মাসে এই মন্দিরের নির্মাণ কাজ চালু হয়। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মন্দির নির্মাণ কাজের জন্য, এবং অবশেষে 30শে এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হয় এই মন্দির। ভেতরে রয়েছে নিম কাঠে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি। তো রাজস্থানের বেলে পাথর দিয়েই তৈরি করা কিন্তু এই জগন্নাথ দেবের মন্দির। এখানে বলে দিল যে এখানে সেলফি স্টিক, তারপরে এমনি ব্যাগ আরে নর্মাল পার্টস আরে কিছুই নিয়ে যাওয়া যাবে না। মায়ের ব্যাগের মধ্যে মা রেখে দিয়েছে, একটু নিয়ে আমরা সকালবেলার টাইমটাই ডিসাইড করলাম যে এখানে জগন্নাথ মন্দির এখানে এসে ভালোভাবে ঠাকুরকে দর্শন করব প্লাস পুজো দেবো। তো সেই জন্য সকালবেলাটাই ডিসাইড করলাম তো এখানে আসবো। আমরা চাইলে রাত্রিরে আসতে পারতাম, কারণ সেই সময়টা পুজো দেওয়া যাবে না, আর তাই সকালবেলায় আসলাম। এই সবাইকে একবার করে দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। এখানে আছে বনু আর ঋতশ্রী, দাদাই, পাপা, মা, মাসি তো পেছনেই আসছে। চলো, এই যে তোমাদেরকে সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। ঋতশ্রী কি করছিস? ঋতশ্রীকে আজ খুব সুন্দর লাগছে। দেখি ঋতশ্রী দেখা একবার লোকটা। এখানে আমাদের প্রসাদের ডালাটা নিয়ে নিচ্ছি, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তারপরে আবার ক্যামেরা অ্যালাউ ছিল। যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেখানে তোমাদের সঙ্গে ভিডিও করতেই পারছি না। তো চলো এরপর তোমরা দেখতে থাকো। আর এখানে আসলে তোমাদের খুব ভালোই লাগবে, মন ভালো হয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা যারাই এসে জগন্নাথ মন্দির দর্শন করোনি, অবশ্যই তোমরা একবার করে যেও, খুব ভালো লাগবে। তো চলো আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের ওখানে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের মতো এখানেও কিন্তু ঠিক বিকাল 5টার সময় কি 4টের সময় করে তো পতাকা চেঞ্জ করা হয়। চলো আমরা জগন্নাথ দেবকে দর্শন করে আসি, আর তোমাদের সঙ্গে আবার এসে কথা বলছি, ঠিক আছে? আর আস্তে আস্তে কিন্তু ভিড়ও হচ্ছে। আমার ভালোই লাগছে, এত সুন্দর দীঘাতে এত সুন্দর ভাবে জগন্নাথ দেবের দর্শন করলাম, জগন্নাথ দেবের দর্শন করলাম, এসে মন ভরে গেল। তোমরা অবশ্যই কিন্তু একবার এসো, খুব ভালো লাগবে। কেউ হয়তো ভাবছেন যে পুরী যাব, কিন্তু যেতে পারছেন না, অসুবিধে নেই। এখানে জগন্নাথ দেবের মন্দির হয়েছে, এখানে দর্শন করে। বলো কেমন লাগলো বাবু? খুব ভালো লাগলো। জগন্নাথ দেবকে এত কাছ থেকে দেখতে পাবো কোনোদিনই ভাবিনি। এই প্রথম জগন্নাথ দেবকে এত কাছ থেকে দেখলাম, মনের ইচ্ছা পূরণ হলো। ভগবানকে জানালাম, মনের ইচ্ছা জানালাম, ঠিক আছে? আপনারা সকলে আসুন, এখানে জগন্নাথ দেবকে দর্শন করুন। আশা করছি সবাইকে খুব ভালো লাগবে, ঠিক আছে? আসুন এখানে। আপনারা পুরীর মতো নয় যে আপনার যে ঠেলাঠেলি হবে তা না, এখানে আপনি ধীরে ধীরে শান্তিতে একভাবে আপনি
পুজো দিতে পারবেন। আর জগন্নাথ দেবকে মন্দিরের দর্শন দেয়ালেও দেখো অসংখ্য তোমরা একবার নিখুঁতভাবে হলেও এসো। হাতের কাজ করা আছে। বেলে পাথরের মধ্যে এতটা নিখুঁত হাতের কাজ দেখতেই তো পাচ্ছ তোমরা। এখানে বেশিরভাগ মানুষ কিন্তু এই যে রোদ্দুরে মানে হেঁটে হেঁটে, এতটাই বিশাল বড় জায়গা নিয়ে জগন্নাথ মন্দিরটা অবস্থিত, তো হেঁটে হেঁটে ওই জন্য ক্লান্ত হয়ে গেছে সকলে, এই জন্য এখানেই বসে পড়েছে। আমরাও ভাবছিলাম যে বসবো, কিন্তু বসার আর টাইম ছিল না, কারণ একটু পরেই আমরা আবার নামবো সমুদ্রে, তো সেই জন্য তাড়াতাড়ি আমরা এখন চলে যাচ্ছি। আর এখানে দুপুরের ভোগেরও ব্যবস্থা আছে, কুপন কাটতে হয় আগে থেকে, তো সেই জন্য আমরা তো আজকে এইবারে খেলাম না, আমরা যদি নেক্সট টাইম যখন দীঘায় আসবো অবশ্যই জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করব। আমরা তো চলে এসেছি মন্দির থেকে, তো এখন এই যে এসে রুমে এসে ড্রেস আরে চেঞ্জ করে এখন এই সমুদ্রে যাব, তো শেষবারের মতো একবার সমুদ্রে নামবো, তো সেই জন্য এখন এই যে পাড় থেকেই নিয়ে নিচ্ছি একটু পেয়ারা চাট, আর তার সঙ্গে আবার ডাবও নেওয়া হবে। তো আজকে ছোটো মাসি, বুনি, ঋতস্বী এরা নামবে না, কারণ বললো যে কারণ ঋতস্বীর একটু শরীরটা খারাপ, একটু সর্দি কাশি করেছে এই সময়টাতে, সেই জন্য বনু আর নামলো না, আর ছোটো মাসিও নামলো না। তাই এখন আমি, বনু, আমি, দাদাই আর বাবা নামবো, আর মা ওই ওপরে দাঁড়িয়ে থাকে। মায়েরও স্নান হয়ে গেছে আর স্নান করবে, এমনিতেই একটু মায়ের শরীরটা খারাপ। তো চলো, এখানে আমরা নিয়ে নিয়েছি, এখন এই তো দাদাই এখন নিচ্ছে ডাব। তো চলো, তো ডাব তো খুব ভালোই লাগে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ডাবের জল খাওয়ার মজাই আলাদা। আর যেই ডাবটা নিয়েছিলাম, এই যে ডাবটার মধ্যে আবার ছিল শাঁস ছিল, তো আরও টেস্টি লাগছিল, আর ডাবের জলটাও খুব সুন্দর ছিল। বাবা, দাদাই, আমি তিনজনে মিলে এখন এসেছি সমুদ্রে। আবার এটা বিশাল বড়। লাঞ্চ করতে পরের দিনে, তো চলো ওই গোপাল ভাঁড়ের রেস্টুরেন্টে যাচ্ছে। ওদের রান্নাগুলো এতটাই দারুণ, তো কি বলবো, সেই জন্য কালকে গেছি দুপুরবেলা রান্নাঘর, আবার খুব রাত্রিরে গেলাম, আবার টিফিনও গেলাম, আবার এখন গোপাল ভাঁড়ের রান্নাঘর। চলো, সবাই আসছে। আজকে আমরা লাঞ্চে নিয়েছিলাম ফিশ থালি, এর মধ্যে ছিল ভাত, স্যালাড, আলু ভাজা, চিপস ভাজা, আর তার সঙ্গে পেঁয়াজ ছিল আর কাঁচা লঙ্কা ছিল, আর এদিকে একটা শাকের চচ্চড়ি, এত সুন্দর হয়েছে না খেতে কি বলবো, আর তার সঙ্গে ওল দিয়ে আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি, আর মাছের ঝাল, আর চাটনি তো ছিলই। চলো, এটাই এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন এই তো রেডি হয়ে গিয়েছি, তো রেডি হয়ে যাবো ঢেউসাগরে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এখন থেকেই তো আজকে এই বেলার ব্লগটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হোটেলের অবস্থা এখন ঠিক এই রকম, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। চলো, বনু ঋতস্বীকে এখন একটু রেডি করে দিচ্ছে, এদিকে বনু রেডি হয়ে গেছে, ঋতস্বী রেডি হয়ে গেছে, ছোট মাসি এখানে, মা এখানে। তো আমরা তো ওই রুমটাও আমাদের সমস্ত গোছানো আরে কমপ্লিট আসতে হচ্ছে, সেই জন্য যেইটা হাতের সামনে থাকছে তো সেইগুলো শুধুমাত্র গুছিয়ে নিচ্ছি। আর পরে মানে ঘুরতে থেকে ঢেউসাগর থেকে ফিরে এসে রাত্রির মধ্যে সমস্ত কিছু প্যাকিং আরে করে রাখা হবে, কারণ সকালবেলায় তাহলে তাড়াতাড়ি আর রেডি করতে হবে না, কারণ 5:45 আমাদের ট্রেন, তো তাড়াতাড়ি ফিরতে পারবো। হেঁটে হেঁটেই ভাবছি চলে নিউ দীঘা জগন্নাথের প্রসাদ। আচ্ছা ঠিক আছে, খাও। এখানে দাদাই, এখানে বনু, ওখানে সবাই আসছে, মা, মাসি, পাপা সবাই আসছে। যাওয়া যাক। অবশ্যই কিন্তু ঢেউসাগরটা আসবে, কারণ ঢেউসাগরে খুব ভালো ভালো দেখার জিনিস আছে, আর বিশেষ করে সন্ধ্যাবেলার টাইম বা একটু রাত্রির হবে সেই সময়টা করে গেলে আরও বেশি লাইটিংটা পাওয়া যায়। তো সেই জন্যই কি
আমাদের কাকু বললো, মানে যে টোটো যে নিয়ে গেছিলো সাইড সিনে, সে বললো যে রাত্রির দিকে আসবেন, ভালোভাবে দেখতে পাবেন, কারণ এই সময়টা লাইট আর থাকে, খুব সুন্দর। তো চলো যাওয়া যাক। পেছনে মা মাসি আসছে। চলো, খুব একটা যে মানে এদিকে ঠান্ডা আছে তাও নয়, কারণ সকালবেলা টাইমে আমরা যে গিয়েছিলাম উদয়পুর বিচ, তো ওখানেও বেশ ঠান্ডা ছিল না, একদমই ঠান্ডা ছিল না সকালবেলা। আমি তো শুধু সোয়েটার পরেছিলাম, এদিকে মাসি বনিতে পরেইনি, সোয়েটারটা পরা নিয়ে বেশি অসুবিধা হয়ে গেল, সেই জন্য আর রাত্রিরে নেওয়াই হয় সোয়েটার। তো আমরা চলে এসেছি ঢেউসাগর। হ্যাঁ, এখন পপকর্ন। এই ঢেউসাগর পার্কের মধ্যেই দেখতে পেলাম যে ফুচকা স্টল, মানে 20 টাকার, মানে এখানে যে হাঁড়ি দেখতে পাচ্ছ, এই হাঁড়ির মধ্যে বিভিন্ন ধরনের জল আছে, যেমন পুদিনার জল, তারপরে গন্ধরাজ লেবু, এমনি মিষ্টি জল, তারপরে জল জিরা। তো নিয়ে আমরা এক একটা করে ফুচকার মধ্যে নিয়ে নিচ্ছি, আর কাপও ওখান থেকে প্রোভাইড করা হয়েছে। তো চলো আমরা টেস্ট করে নিচ্ছি, আর দারুণ ছিল জলগুলো, আর ফুচকাটাও বেশ ভালো ছিল। 20 টাকার মোটামুটি 7 পিস ফুচকা, আর তার সঙ্গে আবার এত ধরনের জল, যেটা পছন্দ সেটাই জলের সঙ্গে ফুচকাটা করে আমরা খেয়ে নিচ্ছি। আমরা দুটো নিয়েছিলাম, 2 প্লেট, আর ওইদিকে ছোটো মাসি আর ঋতস্বী খাচ্ছে চাউমিন। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার সামনের দিকে দেখাচ্ছি। আমরা এই যে ফটো আর ভিডিও শ্যুটের একটা খুব সুন্দর প্লেস ওখানে করে দিয়েছিল, তো এর মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা ভেবেছিলাম যে অন্য একটা হয়তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে অন্য একটা জায়গায়, তারপরে দেখলাম যে এখানে ফটো আর ভিডিও করার জন্য এইরকম একটা খুব সুন্দর লাইটিংয়ের জায়গা করে দিয়েছে। চলো এরপর আবার সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। তো চলো, খুব সুন্দর লাগছে জায়গাটা। চলো এবার এই দিক দিয়ে, তো আমরা একবারে সি বিচে চলে যাব। তো ওখান থেকে আমরা হোটেলে যাব, তবে প্যাকিং আরে তো আছে, তোমাদের সঙ্গে একবার শেষবারের মতো সমুদ্রকে দেখিয়ে দেবো। তো খুব ভালো, তো ইচ্ছা করে তো প্রত্যেক বছর অন্তত দীঘাটা আসা, কিন্তু আর সময়ের অভাবে আর হয় না। তো চলো এরপর বাড়ি ফিরবো। যে এই রাইডগুলোতে চেপেছে, তো এর জন্য কিন্তু ফিস দিতেই হয়েছে। ওই 50 টাকায় দুটো রাইড, একটা এই ঘোড়াটা আর পাশে আর একটা রাইড আছে। আর পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা করে, আর এমনি আদার্স যদি রাইড এয়ারে কোথাও মানে চাপা আরে হয়, তো তার জন্য আলাদা এখানে পয়সা লাগবে। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তো আমরা রাত্রির হয়ে গেছে বলে আর বোটিংটা আর নিলাম না। তো চলো এরপর, চলো তোমরা দেখতে থাকো। আমরা চলে যাচ্ছি পার্ক থেকে, আমরা বেরিয়ে যাচ্ছি।
আমরা আবার হোটেলে ফিরছি। মা, দীঘা পর্ব কি এখানেই শেষ? দীঘা আবার যদি শরীর সুস্থ থাকে আবার যদি আসতে পারি এবার মেয়েদের সাথে আসবো, মেয়েরা নিয়ে আসবে, এবার ওর বাবাকেও নয় দাদাকেও নয়, ঠিক আছে, চলো। দুই মেয়েকে নিয়েই চলে আসবো। হ্যাঁ, আজকে আর হোটেলে খাওয়া দাওয়া হবে না, তিনতলায় হোটেল গিয়ে মুড়িয়ারে খাওয়া হবে। তো সেই জন্য মা এখান থেকে এখন এই শশা, একটু মটর কড়াই, তারপরে এদিকে মুগ কড়াই, ছোলা নিয়ে নিচ্ছে, আর চানাচুর আরে বাড়িতেই আছে, তো মুড়িয়ারে খাওয়া হবে। তো চলো আমরা আবার হোটেল রুমে ফিরে আসলাম। তো টুকিটাকি তো অনেক কিছুই কেনাকাটা হলো। তোমাদের কেমন লাগলো দীঘার পর্বগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো পরবর্তী ব্লগটা আশা করছি আরও ভালো হবে। তো চলো, পরের দিনই বাড়ি যাব। তো টাটা, গুড নাইট। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ খুব ভোরবেলা, মোটামুটি 4টের সময় সকলকে ঘুম থেকে উঠতে হবে। টাটা।